আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ তিনি তার এই যে পরিকল্পনা এবং সামরিক অভিযান সেটিকে তুলে নিয়ে গেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প কেন হরমুজ প্রণালীতে তার সামরিক অভিযান বন্ধ করলেন এবং এতে করে কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা শান্ত হলো? এতে করে কি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি করার পথ প্রশস্ত হলো? আরব আমিরাতের সঙ্গে কি ইরানের যে যুদ্ধ লেগে যায় পরিস্থিতি ছিল সেটি কি বন্ধ হলো? এই সবকিছু নিয়ে আলোচনা করব এই কন্টেন্টে। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। প্রথমেই বলি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম বন্ধ করার কথাটি জানিয়েছেন তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে। তিনি বলেছেন যে পাকিস্তান এবং আরো কয়েকটি দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি তার এই অভিযান স্থগিত করছেন। কেন পাকিস্তান অনুরোধ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প কেন মেনে নিলেন, তার একটা ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে ইরানের সঙ্গে আলাপ আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষর করা এবং চুক্তিটাকে চূড়ান্ত করার জন্যে একটা সময় নিতে চান। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কথায় বোঝা যাচ্ছে যে চুক্তি স্বাক্ষর করা এবং চুক্তিকে চূড়ান্ত করার একটা পর্যায়ের দিকে দুই পক্ষের আলাপ আলোচনা আছে। কিন্তু ইরানের তরফ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু জানি না এবং পাকিস্তানের তরফ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু যেটি বাস্তবতা সেটি হলো যে হরমুজ প্রণালীতে ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম বন্ধ হয়েছে। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প সেখানে 15,000 সেনা মোতায়েন করার পরিকল্পনা করেছিলেন, তাদের নৌবাহিনীকে অ্যাক্টিভ করার পরিকল্পনা করেছিলেন। অর্থাৎ হরমুজ প্রণালীর দুই পারে যেসব জাহাজগুলো আটকে পড়ে আছে এবং 20,000-এর মতো নাবিক সেখানে আটকা পড়ে আছে, যুক্তরাষ্ট্র পাহারা দিয়ে তাদেরকে পারাপার করিয়ে দেবে, এরকম একটা ব্যবস্থা নিয়েছিল এই প্রজেক্ট ফ্রিডমের আওতায়। এবং 100-র মতো বোমারু বিমান বা যুদ্ধ বিমান হরমুজ প্রণালীর উপরে টহল দেবে এবং সেই অভিযানে অংশগ্রহণ করবে, এমনও কথা ছিল। সুতরাং এটি মোটামুটি ভাবে একটা ভালো আয়োজন ছিল। কিন্তু আয়োজন ভালো হলেও এরপর নানা রকম খবর আসতে থাকে। এই যেমন ধরুন, ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের দুটি জাহাজে হামলা করেছে, যুক্তরাষ্ট্র বলছে যে না, এই ধরনের কোনো হামলা হয়নি। দক্ষিণ আফ্রিকার একটা বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এর পিছনে কারণ কি তা স্পষ্ট জানা যায়নি। এসব নানান ধরনের ঘটনাগুলো ঘটেছে। ফলে এসব ঘটনার পরে এসে এখন দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প একটা সামরিক অভিযান ঘোষণা করেও তা থেকে কিছুটা তিনি পিছনে হটে গেলেন। এখন যুক্তরাজ্য আরো একটি তথ্য জানিয়েছে, সেটি হলো যে হরমুজ প্রণালীর ওখানে যে জাহাজগুলো রয়েছে তার কোনো একটা জাহাজে জানা নেই এমন একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ এটা বোমা, এটা কি, এ বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা নেই। ফলে এর পরিবেশগত কোনো বিপর্যয় আছে কিনা বা পরিবেশ নষ্ট করে কিনা সে বিষয়টি নিয়ে যুক্তরাজ্য এক ধরনের উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা বিষয়টি খতিয়ে দিচ্ছে। যাই হোক, তারা যদি কোনো কিছু বের করতে পারে তখন সেটি আমরা জানতে পারবো। তার মানে দাঁড়ালো যে এখন যুদ্ধের বা উত্তেজনার বা যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে যে টানাপোড়েন চলছে তার মেইন ফোকাস হয়ে উঠেছে এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী একটা সরব 33 কিলোমিটারের একটা চ্যানেল, যা দিয়ে উপসাগর মহাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে এবং যা দিয়ে মধ্যপ্রাচ্যের তেল, সার, রাসায়নিক এরকম অনেক পণ্য বিশ্বের বিভিন্ন বাজারে যায় এবং বিশ্বের 1/5 তেল, এলএনজি গ্যাস এবং 1/3 সার এই চ্যানেল দিয়ে পরিবাহিত হয়। ফলে যখন ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিল এবং বলল যে জাহাজ চলাচল করার জন্য তাদেরকে টোল দিতে হবে, অন্য কোনো জাহাজকে, অর্থাৎ ইরান যাদেরকে পছন্দ করছে না তাদেরকে জাহাজ পারাপার করতে দিচ্ছে না, তখন আমরা দেখতে পেলাম যে তেলের বাজারে অস্থিরতা তৈরি হলো এবং ক্রুড অয়েলের দাম বাড়তে থাকলো, যা ডোনাল্ড ট্রাম্পের উপরে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে দারুণ একটা চাপের সৃষ্টি করেছে, যার সুবিধা ইরান অনেকখানি পেয়েছে। অর্থাৎ এই যুদ্ধের জন্য হরমুজ প্রণালী ইরানের একটা হাতিয়ার এবং নেগোসিয়েশন করার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র বলছে যে তারা তাদের প্রজেক্ট ফ্রিডম বন্ধ করেছে বটে, কিন্তু নৌ অবরোধ থাকবে। অর্থাৎ ইরানের বন্দরে কোনো জাহাজ যেতে পারবে না এবং ইরানের বন্দর থেকে কোনো জাহাজও বিশ্বের কোথাও যেতে পারবে না। কিন্তু আমরা দেখেছি যে ইরানের বেশ কিছু জাহাজ এই অবরোধকে ফাঁকি দিয়ে বা অবরোধ এড়িয়ে বিভিন্ন জায়গাতে গেছে এবং ইরান স্পষ্ট করে ঘোষণা দিয়ে রেখেছে যে হরমুজ প্রণালীতে যদি তাদের উপরে আঘাত আসে তাহলে তারা পাল্টা আঘাত করবে। তাহলে এখন
দুটি বিষয় সম্ভাবনা হিসেবে উকি দিচ্ছে। এক হলো যে আলাপ আলোচনার একটা অগ্রগতি হচ্ছে, ইরানের সঙ্গে একটা চুক্তি হয়ে যেতে পারে, এবং দুই হলো যে চুক্তি হলে হরমুজ প্রণালী খুলে যাবে। আর যদি চুক্তি না হয় এবং হরমুজ প্রণালীতে যদি এমন দখল পাল্টা দখল, হামলা পাল্টা হামলা এসবের হুমকিগুলো থেকেই যায়, তাহলে পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠতে পারে বলেই বিশ্লেষকরা বলছেন। আপনাদের কি মত? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।